আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ কুকিং চ্যানেল রিফ্লেক্টিভ লাইফ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার প্রতিদিনের রান্নাবান্না। আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ, আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করব। আর মাঝে মাঝে আপনাদের সাথে কিছু গল্পও করব। এখানে আমি লাউ চিংড়ি মাছের জন্য পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো হলুদও দিয়ে নিয়েছি। অন্য চুলায় আমি আলু পটল ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। আসলে গৃহিণীদের একসাথে অনেকগুলো কাজ করতে হয়, একা কিছু করতে পারে না কোনোভাবে, একটা একটা করে সময় নষ্ট করতে পারে না, তাই তারা একসাথে অনেকগুলো কাজ করে। আমিও তার ব্যতিক্রম নেই, আমি একসাথে অনেকগুলো কাজ করি। যেমন এক চুলায় লাউ চিংড়ি রান্না করতেছি, এক চুলায় আলু পটল ভাজি করতেছি, অন্যদিকে ইলেকট্রিক চুলায় ভাতও বসতেছি। অনেকে ভাবে গৃহিণীদের কোনো কাজ নাই, সারাদিন ঘরে বসে থাকতেছে। যদি এমন হইতো যে কোনো একটা বেতন ভিত্তিক এটা একটা কাজ হইতো, তাহলে আমার মনে হয় সব থেকে বেশি বেতন গৃহিণীরাই পাইত। কিন্তু ঘরের পুরুষেরা বুঝতে চায় না, মানে আমাদের স্বামীরা এরা বুঝতে চায় না যে গৃহিণীদের রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চা সামলানো কত কঠিন, কত কষ্টের। যাই হোক, স্বামীদের বিরুদ্ধে কথা বললে পরে দেখা যাবে যে আমাদের সংসারে টিকাটাই টাফ। আমি আর কথা বাড়াবো না। এদিকে আমার লাউ তরকারিটা আমি করতেছি। আপনারা তো সবাই লাউ রান্না করতে জানেন, পরে আমাকে বলবেন যে লাউ রান্না এটা একটা দেখানোর কিছু হইলো। যাই হোক, আমি সবার সাথে শেয়ার করতেছি আমি বাসায় কি কি রান্না করছি, এইটাই। এদিকে আমার লাউটা প্রায় অনেকটা কষানো হয়ে গেছে, কষাচ্ছি আমি আস্তে আস্তে। যদিও বেশি তরকারি, সবজি তরকারি বেশি কষাইতে হয় না, এটা আমার মনে হয়। বেশি কষাইলে সবজির আসল টেস্টটা নষ্ট হয়ে যায়। অন্যদিকে আমার আলু পটল ভাজিটাও হয়ে যাচ্ছে, একসাথে দুইটা কাজ হয়ে গেল। জানি না কে কী করে রান্না করেন, আমাকে জানাবেন কমেন্টসে অবশ্যই। আপনাদের আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, আপনাদের মতো করে আমি শিখব। আপনারা কে কীভাবে তাড়াতাড়ি করে রান্না করতে পারেন আমাকে জানাবেন। আমার আসলে কোনো কাজ আস্তে আস্তে করতে ভালো লাগে না, কেন জানি। আমার লাউটা অলমোস্ট হয়ে যাচ্ছে, মনে হয় মজাই হবে অনেক। যদিও বাসায় আমার তরকারি আমার কাছে বেশি মজা লাগে। দেখা যাক কি হয়। ক্যামেরার পিছনে আমি মাছ ভুনা করবো, সেই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে লাউটা হচ্ছিল চুলায়। আমি লাউতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। যেহেতু অনেক গরম, একটু ঝোল ঝোল তরকারি যদি হয় তাহলে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে আমার বড় মেয়ে ঝোল তরকারি না হলে খেতে পারে না ভাত। এই জন্য আমি প্রতিদিনের আইটেমে একটা ঝোল তরকারি রাখার চেষ্টা করি। আমি আমার মতো সাধারণভাবে অল্প মশলায় লাউ চিংড়ি রান্না করলাম। কে কী করে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। আর এদিকে অলমোস্ট আমার ভাজিটাও হয়ে গেছে, আমার লাউটাও হয়ে গেছে। আর এদিকে আমি এক চুলায় মাছ ভাজছি, এক চুলায় মাছ ভোনার জন্য পেঁয়াজ মরিচ ভাজতেছিলাম। অন্যদিকে ভাত হচ্ছে, ইলেকট্রিক চুলায় ভাতও হচ্ছে। এখানে মাছ ভুনাটা সবাই করতে পারেন, এই জন্য আমি দেখালাম না। আমি আমার মতো করে মশলা কষিয়ে নিলাম।
মশলা কষানো শেষে ওইদিকে মাছ ভাজাটা হচ্ছিল, মাছ ভাজাটা হইতে একটু দেরি হইতেছিল, এই জন্য আমি মশলাটা কষাইতে কষাইতে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছিল। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তারপরে মাছগুলো দিয়ে আমি সুন্দর করে জাল করে নিচ্ছি। আমার লাউ চিংড়িটা হয়ে গেছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আলু পটল ভাজিটাও হয়ে গেছে। ডালটা চুলায়, ডালটার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো না, কারণ আপনারা সবাই ভালো মতো ডালটা রান্না করতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।